নিজেদের মধ্যে মারামারি করার সুযোগও থাকবে না। অতএব আমাদের টিকে থাকার জন্য, সবার টিকে থাকার জন্য, এই দেশে থাকার জন্য। শহীদ সাজিদ হাওলাদার, বাকেরগঞ্জ। আপনাকে আমার এক প্রশাসন, আমার পরিচিত যাত্রাবাড়ি থানার খুব পরিচিত মানুষ 5ই আগস্ট সকাল 8টার দিকে আসে আন্দোলন ছেড়ে দেয়। আমার তো অর্ডার আমরা বাড়ি আসতে পারি, মানে আনতে পারি না আনার কারণে আমি একটু সামান্য মাছের ব্যবসা করি। আমি ওরা অনেক রিকোয়েস্ট করছি যদি বাড়ি যায় এরকম কয় না, আমি যদি বাড়ি যাই তবে দেশ স্বাধীনের পরে বাড়ি যাব। জেলা প্রশাসন আয়োজনে আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 স্বাভাবিক একজন মানুষ ছিলাম। এই ছাত্র আন্দোলনে যোগদান করতে গিয়ে আমি আমার শরীরে আমি নিজের চোখে যতটুকু দেখেছি ততটুকু আপনাদেরকে বলতে পারবো। আমি কথা বলতে পারতাম যে আমার ভাই যদি দেখতে পারতো যে এই দেশ স্বাধীন হয়েছে তাহলে আমার কোনো কষ্ট থাকতো না। আজকে দিন আমার ভাই চলে গেছে, আজকে আমার কোনো অকল আবেদন যে আমার ভাইয়ের বিচার করা হোক, আমার ভাইয়ের যারা খুন করছে তাদের বিচার করা হোক। আমায় একটা মামলা করছি, এই মামলা মোহাম্মদপুর থানায় কিন্তু এখন মধ্যে আসামি ধরা হচ্ছে না। আমি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা অতি তাড়াতাড়ি এই আসামি ধরার চেষ্টা করেন এবং সরকারের আবেদন যাতে যেই আসামি ধরতে পারে এবং ধরে তাদের ফাঁসির আওতায় আনা হোক, এটাই আমার দাবি। আমাদের কাছে সামনে যে হাসপাতালগুলি আছে, এই হাসপাতালগুলি আগামীতে যদি এরকম অকারেন্স ঘটে বা এরকম কিছু, আমার ছেলে যখন দ্রুতগামী যেন এই মাদ্রাসায় লেখাপড়া করতো এবং লেখাপড়ার পাশাপাশি ছাত্র আন্দোলন যখন শুরু হইলো তখন আইসে আমার কাছে, আব্বু ছাত্র আন্দোলনে যাবো। আমি বললাম না, পড়ালেখা তুই পড়ালেখা কর। জুলাই মাসের 19 তারিখ শুক্রবার যেদিন আমার 3 পোলার মাথা ফাটাইছে, 3টা পোলার মাথা ফাটাইছে, আমার দোকান ভাঙচুর করছে, তখন আমি আমার পোলার অর্ডার দিছি, যা আজকে আমি অর্ডার দিলাম, আমি তোর বাবা আজকে অর্ডার ছাত্র আন্দোলনে নাম, আমি সহকারে নাম। তখন আমি সহকারে আন্দোলনে নামলাম, আমার ছেলেও নামছে। 19 তারিখ থেকে শুরু হইল আন্দোলন। কোথায় আন্দোলনটা কোথায় করছে? আন্দোলন হয়েছে যাত্রাবাড়ি থানার পূর্ব পাশে। তো তেনবাবপুতে গেছি আমি 5টা লাশ, 5 তারিখে 5টা লাশ আমি ভ্যানে উঠেছি, এক ভ্যানে 5টা লাশ উঠেছি আমি নিজের হাত দিয়া। ইতিমধ্যে আমার একটা ফোন আইছে, তখন বাজে 4টা। আমার এই মোবাইলে একটা ফোন আছে, তখন বাজে বেলা 4টা। ওই সময় একটা ফোন আছে, আমার শালি কান্তাছে, কী হয়েছে কয় যে হাতে গুলি গেছে। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে কীভাবে আইসি আমি নিজেও জানি না। আইসা মেডিকেলও পাই না, কোথাও পাই না, লাশ পাই না। রাতের 8টা বাজে আমি লাশ পাইছি। হ্যাঁ, এক প্রশাসন আমার খুব পরিচিত, আমার অনেক ভালো জানতো, অনেক ভালোবাসতো। ওই প্রশাসনের মাধ্যমে আমার ছেলের লাশটা আমি পেয়েছি। কি গুলি লাগছে সেই গুলিটার নাম আমি জানি না, ঠিক এই জায়গাটায় গুলি খাইছে, এইখানটা এত বড় ভোগলা হয়ে বেড়েছে। হ্যাঁ, যে ভোগলা হয়েছে এই ভোগলা এই সাধারণ গুলি না, মারাত্মক গুলি, বাহিরের গুলি হবে না কি গুলি জানি না, ঠিক এইখানটা ঢুকছে এত দেখুন পিজা বের হয়েছে, এত বড় একটা ভোগলা হইয়া পিজা গুলিরা বের হয়েছে। এই পিজা এগুলিরও ছবি আমার কাছে আছে। এখন আপনি তো ছেলে হারা, এখন আপনার কি আমার একটাই ধারণা, আমার ছেলের লাশের বিচার খুবই আসি না, এই যৌতুকরা, এই আওয়ামী লীগ সরকারের যত যৌতুক আছে তাদের বিচার, আওয়ামী লীগ সরকারের যত লোক আছে এদের বিচার কঠোরভাবে করে, এটাই আমি চাই। আসসালামু আলাইকুম। আমি এখন আরেকজন শহীদ পরিবারের সাথে আমি কথা বলবো, যে স্বজন হারা, যে কিভাবে তিনি তার স্বজনকে হারালেন এটি আমি জানবো। একটু বলবেন ছেলে কিভাবে মারা গেছে? আমার ছেলে মর্যাদা দেয় এবং আহতদের সুচিকিৎসা করে। হেলিকপ্টারে গুলি লাগছে, তখন আমিও ছিলাম সাথে। হেলিকপ্টারে গুলি লাগছে, আমার ছেলে দোকান করতো, নাম হলো শুভ, আমি সাথে ছিলাম, আমার ছোট মেয়ের সাথে ছিল। আমি না ধানমন্ডি 3 নম্বর রোডে, ধানমন্ডি 3 নম্বর রোডে আমি এবং আমার মেয়ে আমার ছেলে একসাথেই ছিলাম। তখন আমার ছেলে বললো, আম্মু আমিও গিয়ে আন্দোলন করি।
আন্দোলন করে বলে ছাত্রদের কাছে লাঠি আগাই দিল। লাঠি আগাই দেওয়ার পরেই হেলিকপ্টারে এসে গুলি করলো। হেলিকপ্টারে গুলি করলো, পর্দা পড়ে গেল। পর্দা আমি ওই পাড়ের থেকে চিৎকারটা বললাম যে কার ছেলে জানি পড়ে গেল। তো আমি দৌড় দিয়ে দেখি আমার ছেলে। তখন আমি আমার ছেলের বুকের উপরে গিয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে কেউ ধরে না। পর্দা আমার চিৎকার দেখে দুইটা ছাত্র এসে ধরলো, ধৈরা নিয়ে গেল। পপুলারে নিয়ে গেলাম, পপুলারে ট্রিটমেন্ট হয়নি। পর্দা ঢাকা মেডিকেল নিয়ে গেছি। ঢাকা মেডিকেলে 12 ঘন্টা জীবিত ছিল, 12 ঘন্টা পরে মারা গেছে। কিন্তু কোনো ডাক্তার ওর চিকিৎসা করেনি। বরং ডাক্তারের কাছে গিয়ে যখন আমি বলছি, ডাক্তার বলতেছে যে আমাদের উপরের দিকে নির্দেশ, কোনো ট্রিটমেন্ট হবে না। আমি কখন আমার ডাক্তারের পায়ে ধরে, আমার মেয়ে গিয়ে কখন ডাক্তারের পায়ে ধরে, আমাকে ঢাকায় বার করে দেয়, আমার মেয়েকেও ঢাকায় বার করে দেয়। এরকম করে রাত্রে ভোর 4টার সময় মারা গেছে। গুলি খেয়েছে বিকাল 4টায়, মারা গেছে ভোর 4টায়, 4:10-এ। তখন আমি অনেক কান্নাকাটি করার পর লাশ দিতে যাচ্ছে না, বলে পুলিশের নিয়ে আসেন। তখন আমি মহিলা মানুষ কোথায় যাব? নিউ মার্কেট থানায় গেছি, নিউ মার্কেট থানার থেকে আমাকে দেয়নি। তারপর ধানমন্ডি থানায় গেছি, তাও দেয়নি। তারপরে নিউ মার্কেট থানায় 5,000 টাকা দেওয়ার পরে আমাকে একটা সই দিছে। সই দেওয়ার পরে আমি আমার ছেলের লাশ আজিমপুর মাটি দিছি। তারপর আমি একটাই কই, আমার ছেলের লাশটা যাতে আমি সারা জীবন দেখি। আমার একটু অনুরোধ, এটা সবার কাছে, সব ছাত্রদের কাছে এবং সব যারা সরকার আছে, যারা সরকার দলিত, আমি তো সবার কাছে বলি যে আমার আজিমপুরে যে আমার ছেলের লাশটা আমি যেন সারা জীবন দেখতে পারি। এটা আমার সবার কাছে একটা আবেদন যে আমি আমার ছেলের লাশটা দেখতে পারি। আপনি কি লাশ পাননি? হ্যাঁ পাইছি, আমি 12 ঘন্টা পর লাশ পাইছি। আমি শনিবারে লাশ পাইছি, শনিবারে মাটি দিচ্ছি। কিন্তু আজিমপুর মাটি দিচ্ছে, এটা তো উঠাই লাগবে। তা আমি চাই যে আমার ছেলের লাশটা সারা জীবন থাকুক ওখানে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম মোহাম্মদ শুভ। আপনি শুনলেন যে কত মর্মান্তিকভাবে যে এই অভ্যুত্থানের সময় গুলি করে হত্যা করা হয়েছে এই যারা শহীদ হয়েছেন, এবং আমি যাদের কাছ থেকে এই যে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সেগুলো এখানে যারা শহীদ পরিবার তারা সেটি বর্ণনা দিল, খুবই হৃদয় বিদারক। এবং তখন যে জিনিসটি তারা বলছে, তখন তারা পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পায়নি। তারা লাশ আনতে গিয়েও তারা ভোগান্তির শিকার হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে, বাড়িঘরে হামলা করা হয়েছে। এবং যখন বিশেষ করে গৌরনদীতে যে কজন শহীদ হয়েছে সেখান থেকে শহীদ পরিবার তারা বলেছে যে যখন দেখছে যে সেই ছাত্রজনতার বিপ্লবে তাদের কোনো স্বজন মারা গেছে, তখন ওই সময় ওইখানের আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে। এমনকি যে শহীদদের যে লাশটি সেটিও তাদের দাফন করতে তারা বাধা দিয়েছে। সেটা খুবই মর্মান্তিক ছিল। এবং যে বর্ণনা তারা দিল সে বর্ণনা আসলে অমানবিক, যে কিভাবে তাদের হত্যা করা হলো, তারা শহীদ হলো। এবং বেশিরভাগ যে শহীদ যে পরিবার তারা বলছে যে হেলিকপ্টার থেকে গুলি করেও তাদের এই স্বজনদের হত্যা করা হয়েছে। তারপরও লাশটি পর্যন্ত আনতেও তাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং তারা আরও অভিযোগ করেছে যে অনেক জায়গায় মামলা হয়েছে, সেই মামলার এখনো কোনো আসামি ধরা হচ্ছে না এবং তারা পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাচ্ছে না। হুমায়ুন কবির, এটিএন বাংলা, বরিশাল।